সৌগত রায় পলিটিক্স থেকে তো রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। শেষ 15 বছরে আপনি কতবার দমদমের কোনো সমস্যা নিয়ে দিল্লির সংসদে আপনি সরব হয়েছেন দেখান তো। থাপ্পড় বেজেছে কালকে, যত কটা ছয় যত কটা চার রোহিত শর্মা চালিয়েছেন। এরপর লজ্জা থাকলে আর মুখ খুলবেন না। অঙ্কিতা, আপনাকে মাধ্যমে স্বাগত। এই যে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত বা ইন্ডিয়া, তো সেক্ষেত্রে এই যে অধিনায়ক, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, তার ফিটনেস নিয়ে যে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিলেন কংগ্রেসের একজন নেত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের সাংসদ, দমদমের সাংসদ সৌগত রায়, কিন্তু গতকাল খেলা দেখার পরে সৌগত রায় নিজে থেকেই বলছেন যে সব ভারতীয়র মতো আমি আনন্দিত। আমি বলেছিলাম রোহিত শর্মা ভালো খেলছে না, দলের সুযোগ পাওয়া উচিত নয়, তবে আজ রোহিত শর্মা খুব ভালো খেলেছে, তাকে অভিনন্দন, ভারতের জয়ে ওর কৃতিত্ব রয়েছে। আমি খুশি হতাম যদি সেঞ্চুরি করতে পারত। না, ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম হয় বা টপার হয় তাদের দেখবেন যে একটা অ্যাড দেওয়া হয় যে আমার এই সাফল্যের পেছনে অমুক প্রকাশনীর অবদান অনস্বীকার্য। রোহিত শর্মার থেকে মনে হয় উনি এরকম একটা মন্তব্য আশা করছেন যে আমার কালকের এই অনবদ্য ইনিংসের পেছনে সৌগত রায়ের সমালোচনা অনস্বীকার্য, এরকম যদি একটা ওনাকে স্বীকৃতি দেয়। আসলে কি বলুন তো, তৃণমূল কংগ্রেস এমন একটা দল হয়ে গেছে না, এই দলে মানে ধরুন আপনি ভাত রুটি খেয়ে রাত্রিবেলায় ঘুমোতে যাই, ভালো ঘুম হয়, স্বস্তির ঘুম হয়। কারো যদি ঘুমের সমস্যা থাকে, ইনসমনিয়ার রুগীরা তারা একটু ধরুন ঘুমের ওষুধ খেলো, তাতে তারা ঘুমটা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের এমন অবস্থা হয়ে গেছে যে ধরুন না ভাত রুটি খেয়ে এদের ঘুম আসছে, না মানে ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসছে। এরা যদি পাবলিকের থেকে ডেলি 250 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম করে গালাগালি না খায় না, এদের ঘুমটা ঠিক আসছে না। ওই জন্য গালাগালিটা খেতে হবে। সৌগত রায় মনে হচ্ছে ইদানিং এই মানে ঘুমাতে পারছেন না ঠিক করে, যে কিভাবে আমি আরো কিভাবে মানে নিত্য নতুন তিনি এক্সপ্লোর করছেন যে গালি খাওয়ার জন্য আমাকে কি কি করতে হতে পারে। আজকে দেখলাম ওর লেটেস্ট ওনাকে মানে ওনার দলের নেতারাই, ওনার দল মানে এলাকার সংসদীয় এলাকার একজন বিধায়ক অসভ্য, অভদ্র, ইতর, অশিক্ষিত, আরো কত মানে আরো মানে আমি আঙ্গুল গুনতে গুনতে আমি শেষ হয়ে যাবে, এত সুন্দর সুন্দর বিভূষণে বিভূষিত করে ওনাকে জানিয়েছেন, মানে সৌগত রায়ের প্রশংসা করেছেন। তো আমার মনে হচ্ছে যে সৌগত রায়ের জন্য শ্রদ্ধেয় মদন মিত্র যা বলে দিয়েছেন আমি তার বেশি কিছু বলতে পারবো না, মানে এতটার নিচে নামতে পারবো না। অধ্যাপক মানুষ তো, যে অসভ্য, ইতর, অভদ্র এইসব বলে দিয়েছে। আমার হচ্ছে সৌগত রায় এইটা আজকে রাতে ওনার ভালো ঘুম হবে, এই যে এই কথাগুলো একদম শুনে নিয়েছেন, ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমরা দেখেছিলাম এই সৌগত রায়কে একেবারে প্রকাশ্যে মিডিয়ার সামনেই বলতে যে এখন রোহিত শর্মা নাকি দলে জায়গা পাওয়া উচিত নয়, 2 বছরে নাকি একবারও সেঞ্চুরি করেছে। সৌগত রায় পলিটিক্স থেকে তো রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত তো। সৌগত রায়কে নিয়ে কত প্রশ্ন উঠেছিল দলের টিকিট পাওয়ার সময়। তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ধরে জিতেছেন, মানে টিকিটটা নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা লোকসভা, দমদম লোকসভা, যেখানে প্রত্যেকটা বিধানসভায় এসে কাউন্সিলর ইলেকশনের মতো মিটিং মিছিল করতে হয়েছে, ডেলি প্যাসেঞ্জারি করতে হয়েছে শেষ 1 সপ্তাহ ধরে। রোজ প্রত্যেকটা, একদিন খর্দায় আসছেন, একদিন বর্ণগরে আসছেন, একদিন কামারহাটিতে আসছেন, একদিন রাজারহাট গোপালপুরে আসছে, 7টা বিধানসভায় আসতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেলি প্যাসেঞ্জারি করতে। সুজন চক্রবর্তীর মতো ভোট কাটুয়াকে যাদবপুর থেকে উড়িয়ে নিয়ে দমদমে আনতে হয়েছে, তারপর কয়েক হাজার মার্জিনে বেরিয়েছেন, নাহলে তো এইবার হেরে যেতেন। সৌগত রায়কে দেখেছিলাম না, মানে কি দিনকাল পড়েছিল, মানে শেষ অবধি কি কাজ করেছেন, কখানা কারখানা এনেছেন, কখানা কেন্দ্রীয় বিদ্যালয় এনেছেন বলতে পারেননি। বাঁ হাতে ড্রেন পরিষ্কারে নামতে হয়েছে ভোটের সময়, যে আমি ড্রেন পরিষ্কার করছি, সেই জমাদার সাজার নাটক করতে হয়েছে। তারপর গিয়ে ওই ভোট কাটোয়া সুজনের সৌজন্যে সৌগত রায় কয়েক হাজার মার্জিনে জিতেছে। তার এত বড় বড় কথা। আপনার তো পলিটিক্স থেকে রিটায়ার করা উচিত। শেষ 15 বছরে আপনি কতবার দমদমের কোনো সমস্যা নিয়ে দিল্লির সংসদে আপনি সরব হয়েছেন দেখান তো। আপনার রিটায়ারমেন্টের কথা তো আপনার দল বলছে। আরে মশাই, আপনার যা কাণ্ড কারখানা, আপনার যা কীর্তি, আপনার যা সুনাম বদনাম যা যা রয়েছে, তৃণমূলের নেতারা যা আপনার সম্পর্কে বলে, তারপর লজ্জা থাকলে সংসদে অধিবেশন চলছে, মদন মিত্রের অসভ্য, ইতর, ছোট লোক এইসব কথা শোনার পর যদি ন্যূনতম মানবিকতা বোধ থাকে, সৌগত রায়ের মধ্যে ছিটে ফোটা থাকে, তাহলে ইস্তফা দিয়ে আসুন লোকসভার স্পিকারের কাছে। আর না হলে এই ভাটের জ্ঞান, ভাটের গল্প আপনি নিজের কাছে রাখুন।
আপনি ক্রিকেট বিশেষজ্ঞ কবে হলেন মশাই? আপনার থেকে কে জ্ঞান শুনতে চেয়েছে? চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার প্রত্যেকটা চার, প্রত্যেকটা ছয়, প্রত্যেকটা শট আপনার মতো যারা মানুষের শরীর নিয়ে, প্লেয়ারের শরীর নিয়ে সমালোচনা করেন, তাদের গালে এক একটা করে থাপ্পড়ের মতো থাপ্পড় বেজেছে কালকে। যত কটা ছয়, যত কটা চার রোহিত শর্মা চালিয়েছেন। এরপর লজ্জা থাকলে আর মুখ খুলবেন না, মুখ দেখাবেন না এখন 1 বছর মিডিয়ার সামনে। রোহিত শর্মাকে নিয়ে সৌগত রায়ের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে মদন মিত্র আরো বলেছেন, এগুলো করবেন না, আর আপনি যদি চান আমার প্রতিপত্তি যতটুকু রয়েছে তা খাটিয়ে রোহিতের জায়গায় আপনাকে টিমে জায়গা করে দিতে পারি, দেখা যাক আপনি কেমন খেলেন। মদন মিত্রকে অনুরোধ করবো, আগে আপনি 2026-এ কামারহাটি থেকে নিজের টিকিটের ব্যবস্থা করুন। এই সমস্ত ভাট বকা, সৌগত রায় ভাট বকছেন, মদন মিত্র ভাট বকছেন, না রোহিত শর্মার তাতে কিছু যায় আসে, না বিসিসিআই এর তাতে কিছু যায় আসে। এই ভাট বকবেন না। কতগুলো কামারহাটির ছেলেদেরকে চাকরি দিতে পেরেছেন, শিল্প আনতে পেরেছেন, এই নিয়ে কথা বলুন। কেন কামারহাটিতে শুট আউট হচ্ছে, এই নিয়ে কার ঘাড়ে দোষ চাপাবেন, কার ব্যর্থতা, এই নিয়ে কথা বলুন। আমার এত প্রতিপত্তি আছে তারপর কাঁদেন কেন মশাই? সায়ন্তিকা পদ পেতে পারে, আমি পদ পেতে পারি না তৃণমূলের মধ্যে, এই বলে কাঁদেন কেন? মদন মিত্র অনেক প্রভাবশালী মানুষ, অনেক প্রভাব বিস্তার করেছিলেন, তারপর সারদার মামলায় জেল থেকে বেরোনোর সময় বলেছিলেন আমি অভাবশালী, আমার মতো প্রভাবশালী কেউ নেই। আপনি যদি আজ বিসিসিআই কেও কন্ট্রোল করতে পারেন, এত কিছু কন্ট্রোল করতে পারেন, নিজের কামারহাটি সামলান না, নিজের টিকিটটা সামলান। আর এই ধরনের সমালোচনা নিঃসন্দেহে আমি একটা বিষয় মদন মিত্রর সাথে সহমত, যে সমালোচনা উনি সৌগত রায়ের করেছেন, বাট এই কথাগুলো বলে মানুষের প্রয়োজনীয় ইস্যু থেকে, রুচি, চাকরি, কর্মসংস্থানের ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘোরানো যাবে না। কামারহাটির বুকে কারখানা বন্ধ কেন? কামারহাটির বুকে কেন্দ্রীয় হাসপাতাল তৈরি হলো না কেন? সাগর দত্তের উন্নতি হচ্ছে না কেন? নতুন কোনো কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপিত হচ্ছে না কেন? 40,000 বেকার যুবক যুবতীর চাকরি নেই কেন? সৌগত রায়, মদন মিত্র জয়েন্ট প্রেস কনফারেন্স করে বিবৃতি দিন। এই ভাটবাজিগুলোর থেকে দূরে সরিয়ে রাখুন।